একটা রেসিপি যেটা ছোট্ট একটা রিলস শেয়ার করেছিলাম আর ফটো শেয়ার করেছিলাম। অনেকেই সেখানে জিজ্ঞাসা করেছেন যে এটার রেসিপিটা যেন আপনাদের সাথে আমি শেয়ার করি। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ ইসরাত ফ্রম ইসরাত শাহস লাইফস্টাইল। আমি ওয়েলকাম করছি ছোট্ট একটা কুকিং ভিডিওতে। আজকের পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করে দেখাবো চিকেন কিমা পরোটা, যেটা অনেক বেশি মজাদার হয় আর খুব অল্প সময়ে একদম ঝটপট ওয়েতে এটা বানিয়ে ফেলতে পারবেন। তো এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, পাশাপাশি এখানে অ্যাড করছি সয়াবিন তেল, যেটা খাবার তেল সেটা, আর কিছুটা ঘি দিয়ে দিব। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও করতে পারেন। তো খুব বেশি স্ট্রং ফ্লেভারটা আমার ভালো লাগে না ঘিয়ের, যার কারণে আমি অল্প পরিমাণ ঘি দিয়েছি। তো এখন সব কিছু খুব সুন্দরভাবে শুকনো উপকরণগুলো মিক্সড করে নিতে হবে। যখন মিক্সড করা হয়ে যাবে, এই পর্যায়ে যখন দলা পাকিয়ে যাবে এই অবস্থায়, তখন হালকা নর্মাল পানি দিয়ে দিয়ে খুব সুন্দর সফট একটা ডো বানিয়ে নিতে হবে। আর অবশ্যই এখানে নর্মাল পানিটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু ভালো রেজাল্টটা পাবেন। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে আমি এইভাবে ডোটা পারফেক্টভাবে বানিয়ে নিয়েছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 30 মিনিটের জন্য। সময় না থাকলে আপনারা 15 মিনিট বা আরও অল্প সময় রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর একটা ব্লেন্ডার জারে এখানে 3 পিস আমি চিকেন নিয়ে নিয়েছি। আমি যেহেতু খুব অল্প পরিমাণে বানাবো, যার কারণে অল্প কিছু চিকেন নিয়ে নিয়েছি। তো খুব সুন্দরভাবে ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে কিমা বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা স্মুথ একটা কিমা হয়েছে। তো এটা এই সাইড করে রেখে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। দেওয়ার পর এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, আর পরিমাণ মতো কাঁচামরিচ কুচিটা দিবেন। আপনি ঝাল কি পরিমাণ খাবেন সেই পরিমাণে। তো দেওয়ার পর বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব, মশলাটা একটু কাঁচা কাঁচা ফ্লেভারটা যেন চলে যায় সেই পর্যন্ত। তারপর পানি দিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব সুন্দরভাবে এই মশলাটা কষিয়ে নিয়েছি। আমি যেইভাবে বানাচ্ছি, আপনারা যদি এইভাবে বানান একদম পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। আমার পরোটাটা দেখেই বুঝতে পেরেছেন যে কতটা ফুলকো আর কতটা পারফেক্ট হয়েছে। আর ভিতরের কিমাটাও খেতে অনেক বেশি মজা ছিল। আর কিমাটা যেভাবে বানিয়েছি আপনাদের সাথে তো সেইভাবেই আমি শেয়ার করে দিচ্ছি। তো এখন বেশ কিছুক্ষণ আমি এখানে চিকেনটা সেই মশলার সঙ্গে রান্না করে নিয়েছি। এই তো জাস্ট উঠিয়ে নিয়েছি, কালারটা অনেক বেশি সুন্দর এসেছিল। তো এই তো এটা এক সাইড করে রেখে দিয়ে আমি যে ময়দাটা ডোটা রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য, সেটা এখন আমি কিছুক্ষণ মধ্যে এই জাস্ট আলাদা করে নেব। এখানে 5 পিস পরিমাণ আমি করেছিলাম, পরবর্তীতে আমার কাছে মনে হয়েছিল যে 4 পিস করে ফেলি, তাহলে একটু পরোটাটা একটু বড় হবে, খুব বেশি ছোট করব না, যার কারণে। তো এখানে একটা আমি বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানিয়েছিলাম। তো একটা ডো নেওয়ার পর ময়দা দিয়ে বেশ কিছুক্ষণ একটু বেলে নিয়েছি। খুব বেশি বড় করে বেলে নিব না, একটু ছোট করে বেলে নিব। দেখতে পাচ্ছেন হাত দিয়ে প্রেস করেও বানাতে পারবেন আপনারা। তো এখানে এই পর্যায়ে আমি চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি, যেটা আমি প্রসেস করা হয়ে গিয়েছে সেটা। তো দেওয়ার পর এখানে চিকেন মোমোর মতো এটা একটা ভাঁজ দিয়ে নিব, যেন বাইরে বেরিয়ে না আসে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা সিল করে দিবেন আমি যেভাবে দিয়েছি। তো সবগুলো এইভাবে আমি এখন বানিয়ে নিব। তো এই চিকেন পরোটাটা আপনারা যারা যারা পছন্দ করেন না এর আগে বানিয়েছেন, তবে একবারের জন্য এইভাবে এই রেসিপিতে যদি ট্রাই করেন একদম বিগ ফ্যান হয়ে যাবেন। এটা খেতে এত বেশি মজার হয়। আপনারা চাইলে এই রেসিপি বা এরকমভাবে কিন্তু আলুর পরোটাটাও বানাতে পারেন। জাস্ট আলুর পুরটা এখানে ঢুকিয়ে দিবেন। তো এই তো আমার পরোটাটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে, প্রথমেই তেল দিইনি, আপনারা চাইলে এখানে বাটারে ভাজতে পারেন বা ঘি দিয়ে ভাজতে পারেন। তো এখানে আমি তেল দিয়ে ভাজছি, আমার কাছে এটাই ভালো লাগছে। তো এখানে বেশ কিছুক্ষণ পরে কিন্তু আমি তেল দিয়েছি আর এরকম ফুলকো ফুলকো হয়ে গেছে। তো সবগুলো পরোটা আমি এইভাবে ভেজে নিয়েছি আর একদম পারফেক্ট হয়েছে। আপনাদের জাস্ট একটু ভিতরটা দেখাই কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা পরোটা একদম ফুলকো ফুলকো হয়েছে আর খেতে অনেক বেশি মজা হয়েছে। তো রান্নাঘরে দাঁড়িয়ে আমি একটু জাস্ট ট্রাই করলাম। তো কেমন হয়েছে? থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।